তো মাঠের মাঝখানে দেখো এই যে বমি করছে। যত দোষ নন্দ ঘোষ, আমি জানি, আর বলতে হবে না, আমার বোঝা হয়ে গেছে। তো তোমার দাদাভাই কি খুশি বলো তো, যে যে দু একটা খাবার ভেন্ডি হয় বেশ ভালোই হবে, কিন্তু এই যে এক ধরনের রোগেই যে গাছগুলো যে কি অবস্থা হচ্ছে, তো তোমাদের পুজো হয়ে গেছে। হ্যালো বন্ধুরা, তোমরা কেমন আছো? আমি তো খুব ভালো আছি। আজকে তোমার দাদাভাই বলে আজকে ওই জমিতে যাব না, এই জমিতে যাব, তো চলো আমার সঙ্গে। তো যাই হোক, দেখো এই যে পাঁচতলার ভেতরে যে রাস্তাটা তোমরা দেখেছো, তোমাদের আগের ভিডিওটা আমি শেয়ার করেছিলাম। তো এই রাস্তা ধরেই আমি দেখো মাঠের দিকে যাচ্ছি। আর এই যে পাট গাছগুলো দেখো প্রচুর বড় হয়ে গেছে। মানে একদিন এসেছিলাম তো পাট গাছগুলো ছোটো ছিল। আর ওই যে তোমার দাদাভাই দেখো পুরো একদম ভেন্ডি জমিতে চলে এসেছে। আর এই যে আমাদের ভেন্ডি জমিতে এসেছি, কিন্তু কি বলবো, কপাল যদি খারাপ থাকে না, সব দিক থেকে খারাপ হয়। এগুলো কি শিশিরের মতো লাগছে? তো এখানে এক ধরনের পোকা। ওই রকম পোকা? হ্যাঁ, যায়নি। ওগুলো কি গাছ নষ্ট করে দিচ্ছে নাকি? নষ্ট করিনি। প্রত্যেকটা গাছেই আছে এরকম, না? এটা দেখা একটু ভেন্ডিটা একটু বড় বড় লাগছে। এই যে, হ্যাঁ, কি হবে সত্যি। তোমার দাদাভাই দেখো ঘুরে ঘুরে দেখছে যে কোন গাছটায় এরকম ধরনের রোগ হয়েছে আর কোন গাছটায় হয়নি। তো দেখো তোমার দাদাভাই যা ভেন্ডি জমি ঘুরে দেখছে আর বলছে পোকা হয়েছে। তো আমার তো পোকা মনে বুঝতে পারছি না, সেই শিশিরের মতো লাগছে ছোট ছোট। তো এতটাই ছোট, মানে দাঁড়াও আমি তোমাদের দেখাচ্ছি। ঠিক এই দেখো, এরকমভাবে পোকা হয় সেই। তো আমার শীষ যেরকম ঘাসের ওপর শিশির পড়লে যেরকম লাগে সেরকমই লাগছে। তো আজকে তোমার দাদাভাই বললো চলো ভেন্ডি জমিটা একটু ঘুরে আসি, ওই জন্যই এলাম। আর আমাদের তো কি বলবো, শশা গাছ দেখো, এই জমিটা দেখো শশা গাছটা, তো এইরকম আমাদের গাছগুলো হয়ে গেছে। তো খুবই মনটা খারাপ। তো এটা আমাদের না, এগুলো পাশের জমি। আর এই জমিটা আমাদের যে ভেন্ডি দিয়েছে বলে এটাও সেই একই রকম অবস্থা। তো তোমার দাদাভাই বললো যে ভেন্ডি জমিতে চলো, মানে বাড়িতেই এত গরম আর এই যে মাঠে। আর তোমার দাদাভাই যখন দেখো, আর পাটগুলো বলো তো আগে, তোমরা আগের ব্লগে আমার দেখেছো, তো পাট গাছগুলো বেশ ছোট ছোট ছিল, এখন হচ্ছে মানুষ ছাড়াও বড়। ওই দেখো কতটা বড়। তো এইবারে কী বলো তো, চাষবাসে পুরো একদম লস, মানে কি বলবো, এতটাই ক্ষতি, মানে মানে চাষিদের পুরো লস। আর ওই যে তোমার দাদাভাই মানে ফটো তুলে নিয়ে, আর এই দেখো এখানে অনেক রকমের ঘাস আছে, কারণ হচ্ছে অনেকে এখানে ছাগল পাচ্ছে না। দেখি দেখো ছোট্ট তো, ও একটা হয়েছে। আর তোমার দাদাভাই এই যে ঘুরে ঘুরে দেখছে যে গাছগুলো কেমন আছে, কীরকম আছে না আছে। আর ওই দেখো দেখছে, এই দিকের গাছগুলো বেশ বড় বড়, না? প্রচুর ঘন ঘন বসানো হয়। তোমার দাদাভাই ওষুধ নিয়ে আসবে। আর ওই যে চলে গেছে দেখো, আর পুরো রোদটা আমার মুখের দিকে আসছে। জমিতে এসেছি যে ভেন্ডি গাছে এক ধরনের রোগ দেখতে পাচ্ছি। তোমার দিদিভাইকে বললাম চলো, এই দেখতে পাচ্ছ, এই দেখো শিশিরের মতো গুড়ি গুড়ি ডিম পেরেছে। বুঝতে পারছি না এটা কী পোকা। কালকে এক ধরনের ওষুধ দিয়েছি কিন্তু যায়নি, এরকম গুড়ি গুড়ি। তো তোমার দাদাভাই কি খুশি বলো তো, যে যে দু একটা খাবার ভেন্ডি হয় বেশ ভালোই হবে, কিন্তু এই যে এক ধরনের রোগেই যে গাছগুলো যে
কী অবস্থা হচ্ছে। তো তোমার দাদাভাই ওষুধ নিয়ে আসবে, তো যেখানে ওষুধ নিয়ে আসবে সেই রোগটাকে দেখাতে হবে, সেই গাছের ছবি তুলে নিয়ে গিয়ে তোমার দাদাভাই দেখাবে, তাই তো? কী রোগ এক জানো? ধরনের দেখা শিশিরের মতো, এটা পোকা না কি বুঝতে পারছি না। তাই এই জিনিসটা যাচ্ছে না, পুরো ভেন্ডি সমেত ছোটো ছোটো জালি পড়েছে, তার মধ্যে এই যে শিশিরের মতো এই পোকা না কি এটা বুঝতে পারছি না। এই দেখো, পোকা? আর এটা দেখি দোকানে গিয়ে যাই, এটা অনেক দিন ধরেই লক্ষ্য করছি। অতটা গুরুত্ব দেওয়া হয়নি, তারপরে এখন দেখছে না সব গাছগুলোতে এরকম হয়ে গেছে, ওই জন্যই মনটা আর একটু খারাপ। কারণ শসা গাছটাও তো একদমই মানে ফল দিল না, মানে গাছ নষ্ট হয়ে গেল। আর এই যে ভেন্ডিটাও তাই, মানে চাষবাস। এবার চলো ভেন্ডি জমিতে একটু ঘুরে আসি। তাই ভেন্ডি জমিতে এলাম, এসে তো এই তো দেখছি ভেন্ডি গাছেও দেখছি রোগ লেগেছে, রোগ না শিশির জানি না ঠিক এখন। তো চলো এবার বাড়ি যাচ্ছি। দেখো তোমার দাদাভাই দেখো একদম পুজো হয়ে গেছে চাষবাসে একদম। তোমার দাদাভাই মাঠের মাঝখানে বমি করছে, দেখো এই যে। যত দোষ নন্দ ঘোষ, আমি জানি, আর বলতে হবে না, আমার বোঝা হয়ে গেছে। এখানে কি ধরে গো? তোমার দাদাভাই তো মানে দুপুরে খাওয়াটা যে হজম হয়নি বলে এই মাঠেই বমি করছিল। আর এই দেখো প্রচুর ক্লান্ত শরীর। তো চলো বন্ধুরা, এই যে বাড়ি যাওয়া যাক। তো বাড়ি যাচ্ছি।